আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর ফেসবুক পেজ রিপন কোরাস, ওইটাকে আপনারা ফলো করবেন, এটা আমি উৎসাহিত হই। এসে জ্যামিতি শিখি। অবনতি কোণ, ভূমির সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয়। তাহলে চিত্রে ভূমির সমান্তরাল নিচে কোনো বিন্দু সি বিন্দুর সাপেক্ষে অবনতি কোণ সি এ ডি, এটা হচ্ছে অবনতি কোণ। এবার ধনাত্মক ঋণাত্মক কোণ, ঘূর্ণায়মান রেখা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তবে তাকে ধনাত্মক কোণ, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তাকে ঋণাত্মক কোণ বলা হয়। এটা হচ্ছে ধনাত্মক কোণ, এটা হচ্ছে ঋণাত্মক কোণ। দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটি সমান্তরাল রেখা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাই তাদের কোনো ছেদ বিন্দু নেই। তাহলে ডি। দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণী একটি অপরটিকে কি বলে? দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি একটিকে অপরটিকে সম্পূরক কোণ বলে। সি। তিন নম্বর হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? আমরা জানি 0 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। 180 ডিগ্রি থেকে অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এটা চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? সম্পূরক কোণ 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, তাহলে 28 ডিগ্রি 180 ডিগ্রি থেকে 28 ডিগ্রি বাদ দিলে 152 ডিগ্রি হয়। তাহলে উত্তর সি। ধন্যবাদ।